সো আমরা লাস্ট পর্বে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু সেটিং করেছিলাম। আজকেও আমরা একটা সেটিং করব, বাট হচ্ছে সিকিউরিটি আপডেট করব আমাদের সাইটের। ভাবতেছি এখনই করে নিব না, তাই সিকিউরিটিটা আমরা লাস্টে করব এট দ্য এন্ড অফ দ্য মডিউল। ওকে, বাট এখন একটা জিনিস করতে হবে। আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে ঢুকতে চাই, আমাদের সাইটের যেমন academy.com, আমি একটা নিউ ইনকগনিটো মোডে যাই। এই যে উডমার্টের জায়গায় লিখে দেই WP অ্যাডমিন। ওকে, এটা লিখে দিলাম, বেশ। এই যে পেজটা আছে, একটা জিনিস বলুন তো, আপনি 1000 টাকা দিয়ে ডোমেন কিনলেন, আরো 1000 টাকা দিয়ে হোস্টিং কিনলেন, এই যে 2 থেকে 3000 টাকা খরচ করলেন, আবার এই কোর্সে ভর্তি হলেন, এত কাজ শিখতেছেন, আবার ইউটিউব থেকে শিখতেছেন, এইটা করতেছেন ওইটা করতেছেন, ওদেরকে এত টাকা ইনভেস্ট করার পরে আমরা এই ওয়ার্ডপ্রেসের লোগোটা আমাদের চোখের সামনে দেখবো, এটা মানায়? বা এই পেজটা দেখবো, এটা মানায়? ওই পেজটাও কিন্তু চেঞ্জ করা যায়। কিভাবে চেঞ্জ করা যায় ওইটাই আজকে শিখ। যেমন আমি যদি এইখানে একটু সার্চ করি যে কাস্টম WP অ্যাডমিন লগ ইন পেজ, এবং ইমেজে ক্লিক করি, এই যে অনেকগুলা ডিজাইন আমরা দেখতে পারতেছি, এরকম আমরা ডিজাইন করতে পারবো। তো আমি যদি এখানে যাই, এই যে ফ্রি প্লাগইন আছে যেগুলো দিয়ে আমরা অ্যাডমিন কাস্টম লগ ইন পেজ তৈরি করতে পারবো, নট কাস্টম ডিজাইন। এই একটা ডিজাইনের জন্য একটা প্লাগইনস আছে, আমি এটাকে একটু ওপেন করি। যে কাস্টম লগ ইন পেজ কাস্টমাইজার, এইটা দিয়ে আমরা করতে পারি। ওকে, তেমন কোনো ইয়ে না, এখানে যেতে পারি, বাট আমরা অন্য একটা ভাবে করবো। সো আমরা চলে যাই আমাদের সাইটের। ফার্স্টে আমরা এখান থেকে চলে যাব নেটওয়ার্ক অ্যাডমিনে। এই সাইট থেকে নেটওয়ার্ক অ্যাডমিন, ওইখান থেকে ক্লিক করব প্লাগইন অপশনে। অপশনে ক্লিক করার পর আমি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। এটাকে কেটে দিই এবার। আপলোড প্লাগইনে ক্লিক করি, চুজ ফাইল, এবং আমি এই ভিডিওর পরের লেসনে বা এই ভিডিও ডেসক্রিপশনে কোথাও পেয়ে যাবেন আমার ওই প্লাগইনটা দেওয়া আছে। এটা হচ্ছে একটা প্রিমিয়াম প্লাগইন, অনেক প্রাইস এই প্লাগইনটার। তো কাস্টম লগ ইন পেজ টেমপ্লেটস, এইটাতে ক্লিক করব, ওপেন দেন ইনস্টল নাও। নেটওয়ার্ক অ্যাক্টিভেটে ক্লিক করব। ওকে, নেটওয়ার্ক অ্যাক্টিভেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে সফটকোডার বিডি, এইটাতে ক্লিক, এবং এইখান থেকে সফটকোডার বিডির ড্যাশবোর্ডে চলে যাই। চলে যাওয়ার পর প্লাগইনসে ক্লিক করি, এবং এই যে প্লাগইনসটা আছে, এইটা এখানে আমরা নেটওয়ার্ক অ্যাক্টিভ আছে, এখান থেকে অ্যাক্টিভ করার প্রয়োজন নয়, ওইটা সব সাইটের যেমন সমান, কারণ আমরা আমাদের আলাদা সাবডোমেইনের ড্যাশবোর্ডে ঢুকতে হলে আমাদের মেইন ডোমেইনের ড্যাশবোর্ডে আসতে হবে। সো আমি এই সেটিংয়ে ক্লিক করলাম, অ্যান্ড কাস্টমাইজ লোডিং দেখাচ্ছে। সো লোড নেক, ওইটা বেটার, ওনার লোড নেওয়ার ইচ্ছা হয়েছে, উনি লোড নেক, নো প্রবলেম। তো এই যে আসলো, এইখানে আসার পরে এইখানে চাইলে আমরা ইয়ে করতে পারবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারবো। প্রথমেই হচ্ছে যে কাস্টম লগ ইন পেজ, এইটাতে ক্লিক করি। ক্লিক করার পর টেমপ্লেটসে ক্লিক করি। এই যে ওয়ার্ডপ্রেস ডিফল্ট টেমপ্লেটের পরে এখানে কয়েকটা টেমপ্লেটস দেওয়া আছে, আমি যদি বুটস্ট্র্যাপে ক্লিক করি তাহলে একটু চেঞ্জ দেখতে পারবো। আর চেঞ্জটা হয়তো এখানে দেখতে পারতেছি না, বাট ইউ নিড এ হায়ার লেভেল অফ পারমিশন, সো ইউ আর নট অ্যালাউড টু কাস্টমাইজ দিস সাইট। ওকে, আমি এই সাইটটা কাস্টমাইজের আমার কোনো পারমিশন নাই। গুড, নো প্রবলেম, আমরা পারমিশন নেব না, আমরা এই প্লাগইনসে ক্লিক করি, আমরা মেন সাইট থেকে ওইটাকে সেটিংস করি। এই যে এখানে আমাদের সেটিংসের কিন্তু কোনো অপশন আমরা পাচ্ছি না। সো ওইটার জন্য আমাদেরকে একটু ট্রিক্স খাটাইতে হবে। তো ওই ট্রিক্সটা আমরা খাটাবো এখানে। এই যে দেখুন, ভিউ ডিটেলস নামে একটা অপশন আছে, এটাকে একটা নিউ পেজে ওপেন করে নেই। এখানে কি বলছে, দাদা প্লাগইন আমাদের সাথে হচ্ছে যে ইয়ে করা নাই, কি বলে, টেস্টেড করা নাই, বাট নো প্রবলেম, আমরা ওইটা দেখব। তো আমরা এখন এইটার ইয়েটা করব যে কিভাবে ওইটা ইয়ে করতে হয়। আমি মাল্টিপল সাইটে এটা কখনো ইউজ করি নাই এর আগে, আপনাদেরকে দেখানোটাই হচ্ছে আমার ফার্স্ট। তো নেটওয়ার্ক অ্যাক্টিভেট করা আছে, আবার ডিঅ্যাক্টিভেট করে দেই। করে দেওয়ার পর আবার ওইটাতে যাই, গেল কোথায়, এই যে কাস্টম লগ ইন পেজ অ্যাক্টিভেটে ক্লিক করি, নেটওয়ার্ক অ্যাক্টিভ ক্লিক করলাম। এই যে কাস্টম লগ ইন নামে একটা পেজ এখানে চলে আসতেছে। তো এখানে আবার ক্লিক করি। ক্লিক করার পর এই যে কাস্টম লগ ইন পেজ, এটাতে ক্লিক করলাম।
টেমপ্লেটস, ইমেজগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। লগো, আমাদের নিজস্ব লগো দিতে পারবো। প্রথমে এই যে বুটস্ট্র্যাপটাকে দেই, দিলে কি হয়? এই যে এই পেজে আমরা কিছু দেখতে পারতেছি না। প্রথমে সরি, ইউ আর নট অ্যালাউড টু কাস্টমাইজ দিস সাইট। ওকে, একটা জিনিস হচ্ছে আমি এখানে বলি নাই যে এই যে পেজ বিল্ডারটা বা কাস্টম প্রোফাইল ডিজাইন করা, ওইটা হচ্ছে যে ডাবল সাইটের জন্য কাজ করে না, মেবি, খুব সম্ভব। সো আমরা ওইটা একটা সিম্পল সাইটে একটু এক্সপ্লেনেশন করে দেখবো, বাট এই পর্বতে আমরা দেখবো না। সো আমি এই পর্বটা এখানেই রেখে দিচ্ছি। ওকে, সো এই পর্ব এতটুকু পর্যন্তই। দ্যাটস অল, থ্যাংক ইউ।